আসসালামু আলাইকুম। তো আজকে একটা ম্যাথ সলভ করব। ওই তোমার কাজ ক্ষমতা শক্তি একটা প্রশ্নটা একটু পড়ো, দেখো প্রশ্নটা কি কইছে। প্রশ্নটা বলছে যে একটি দালানের সাথে দুটি মই লাগানো আছে। একটি মই একটা মইয়ের দৈর্ঘ্য আছে 5 মিটার। এটা আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। 60 ডিগ্রি কোণ মানে আনুভূমিক বুঝো, মানে ভূমি বরাবর, মানে উলম্ব হচ্ছে খাড়া বরাবর, মানে এটা খাড়া বরাবর, মানে আনুভূমিক মানে সোজাসুজি। দ্বিতীয় মইটির দৈর্ঘ্য 6 মিটার, প্রথমটার দৈর্ঘ্য 5 মিটার, দ্বিতীয়টার দৈর্ঘ্য 6 মিটার এবং আনুভূমিকের সাথে দ্বিতীয়টা হচ্ছে 46.2 ডিগ্রি কোণ। আচ্ছা গেল। অ্যান্ড দুইজন শ্রমিক 20 কেজি বোঝা, মানে যে কোনো কিছু নিয়ে গেছে 1 মিনিটে, কিন্তু ভিন্ন ভিন্ন মই দিয়ে ছাদে গেছে। প্রথম ব্যক্তির ভর দিয়েছে 60 কেজি, দ্বিতীয় ব্যক্তির ভর দিয়েছে 70 কেজি। অ্যান্ড প্রশ্নটা দেখো কী কইছে। প্রশ্ন হয়েছে প্রথম শ্রমিকের কৃতকাজ কি। কৃতকাজ মানে কি, ডাব্লিউ সমান mgh, এটা নাকি? দেখো আমরা কি, মই কি কোনো সময় এবার সোজাসুজি মই দিলে উঠতে পারবো না। তার মানে কি, মই কি থাকে এবার কাট করে দেওয়া নাগে, কাট করে দেওয়া নাগে। মই তুমি যদি মনে করো এটা কোথাও উঠো বা কাবার উঠতে দেখো, মইটা দেখবে এরকম হালায় রাখবো। হালায় রাখার কারণ আছে যে না পুরি জায়গা পরিবারের দাঁত ভাঙা রাখবো। তারপরে এরকম একটা উচ্চতা তো লাগবো করে, যেমন আমরা কি জানি ডাব্লিউ সমান mgh জানি, ডাব্লিউ সমান mgh, আমার এইচ লাগবো। এইচ এটা কিন্তু এইচ নেই, এটা কিন্তু অতিভুজ। এইচ হচ্ছে মানে সোজাসুজি একটা দূরত্ব, ঠিক আছে? আমরা এটা অতিভুজ চিন্তা করলাম, এটা অতিভুজ, এটা লম্ব মানে উচ্চতা যেটা, আর এটা হচ্ছে ভূমি, আর এটা আনুভূমিক ভূমি। আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ প্রথম ব্যক্তির ক্ষেত্রে দেখলাম। আবার দেখায় প্রথম ব্যক্তির প্রশ্ন কই, প্রশ্নটা দেখো। প্রশ্ন মধ্যে বলছে যে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ, তার মানে আমরা পাইলাম এটা 60 ডিগ্রি কোণ। আর দেখো আর দেওয়া আছে কত, দৈর্ঘ্য 5 মিটার। দেওয়া আছে প্রশ্ন মধ্যে দৈর্ঘ্য 5 মিটার, তাহলে দৈর্ঘ্যটা হইতেছে 5 মিটার, আনুভূমিকের দৈর্ঘ্য 5 মিটার। বুঝো কথাটা? এখানে আমরা এটাও দেওয়া নেই। আমরা পিথাগোরাস উপপাদ্য কি জানি, সাইন সমান, মানে অনুভবের ক্ষেত্রে কি হয়, সাইন সমান। সাইন সমান, বুঝো কথাটা? তাহলে সাইন সমান কি, লম্ব বাই অতিভুজ না, লবণের সাগরতী, লম্ব বাই অতিভুজ। দেখো অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, যদি বুঝো ভালো লাগবে। লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব আমরা এটা চিহ্নিত করলাম, ধরো এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। দেওয়া লম্ব মানে খাড়াটা কি দেওয়া, এবি দেওয়া, এবি লিখলাম। আর অতিভুজ কি, অতিভুজ কি, এই যে এটা এসির মান দেওয়া আছে নাই, এসি লিখলাম। দেখো সাইন থিটা, কিন্তু এটা খালি সাইন নেই, সাইন থিটা সমান। আচ্ছা বুঝো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। থিটার মান দেওয়া আছে কত, 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি, থিটার মান বহাই দিলাম 60 ডিগ্রি। বুঝো কথাটা? সাইন 60 ডিগ্রি। আচ্ছা গেল, সাইন 60 ডিগ্রি। আচ্ছা ওয়েট, পাতাটা ছিঁড়ে লাগাইছেন ক্যামেরার সামনে নিয়ে যাম সহজেই। সাইন 60 ডিগ্রি হল, সাইন 60 ডিগ্রি আমরা কি জানি, √3/2। সাইন 60 ডিগ্রি মান ত্রিকোণমিতির মান √3/2। আর এবি মানে আমি কথা কই দিলে একটা না একটা ভুল কথা কই। আচ্ছা দেখো, আমি নিজেই কইলাম যে এটা মইয়ের দৈর্ঘ্য 5 মিটার দেওয়া আছে, আর আমি দিলাম নিচে 5 দিতে আছি। এর মাটির দৈর্ঘ্য তো দেয় না, দিছে মইয়ের দৈর্ঘ্য। তাহলে মইয়ের দৈর্ঘ্য কি দিয়েছে 5 মিটার। সরি টু সে, এটা ভুল বুঝো না, কারণ মইয়ের দৈর্ঘ্য আছে, এইটা কিন্তু মইটা কিন্তু পাইতালি করে রাখছে, কাট করে রাখছে না পরে, বুঝো? এখন আমরা এবি দরকার, এবি মানে কি উচ্চতাটা দরকার, যে কথা হ্যাঁ উচ্চতা, কারণ এমজি এসে মানে উচ্চতা লাগে। আচ্ছা এখন এবি এর মান আমরা বাড়ি করুন, এবি রাখলাম, এসি এর মান দেওয়া আছে 5, বুঝো কথাটা? এই 5 রাখলাম। এখন আমরা এবির মান লাগবে, এবি আর গুণ দিলাম, তাহলে এবি আর গুণ, তাহলে 2ab, এবির সাথে 2 গুণ হলে 2ab, আর 5√3, আর এই 2 গুণ আছে মেরে ভাগ হবো, তাহলে এবি ভাগ 5√3/2। এবি সমান, ক্যালকুলেটর করি, এবি সমান
আচ্ছা এবি সমান 5√3 মান কি 5√3/2 5√3/2 4.33 4.33 মিটার। আচ্ছা আমরা মানটা বহাই দিন। আচ্ছা তো মানটা এন ভর ভর কিন্তু ও কিন্তু বোঝা সহ নিয়ে গেছে, বুঝো কথাটা। আর ওর দেখো প্রশ্নময় দেখো ওই লাস্টে দিয়ে দিছে যে ওই বেড়ার ভর হইতেছে লাস্টে দেখো লাস্টে বেড়ার প্রথম বেড়ার বলছে 60 কেজি, কিন্তু বেড়া বোঝা নিছে কই কেজি তখন তো দেওয়া আছে, বোঝা নিছে 20 কেজি। এই যে 20 কেজি ওই 20 কেজি বোঝা নিছে, তো 60 আর 20 কেজি যোগ হবো ভরের ক্ষেত্রে, কারণ ওই কিন্তু একলা জানে, ওর সাথে ওর পিডি মধ্যে নিছে বোঝা নিছে, তাহলে 60 যোগ 20 ধরো তুমি নিয়ে গেছো আর কি বোঝাটা। আর জি এর মান তো 9.8 জানোই, আর এই এস এর মান তো আমার ভাই করলাম যে 4.33। এন 3 মিলি গুণ দিম, এন 3 মিলি গুণ দিলে 80 গুণ 9.8 সরি 9.8 গুণ 4.33 অ্যান্সার পাইলে কি 3394.472 3394.72। এটা কি কাজ না, কাজের একক জুল, সরি কাজ তো ডব্লিউ সমান কাজই, হ্যাঁ কিন্তু কাজ কি জুল, এটাই অ্যান্সার।